পুলিশ তোমায় কি বললো? পুলিশ কি বললো আপনাদের? পুলিশ বলেছে ভরসা দিয়েছে মেয়েকে ফিরে দিতে পারবে না, শয়তানদেরকে ইয়ে করবে, যারা আমার মেয়েকে মেরেছে সেই ব্যবস্থা করবে পুলিশ বলেছে। পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে। পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুত আছে, এটাও পুলিশ জানেন। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোট আনকোট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার আছে, সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতন, পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে, তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে, এক, পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না, তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয়। তাহলে সে পুলিশের উপরকর্তা মলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়? এই মা তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে, পুলিশেও জানে, পুলিশেও জানে সব। দেখুন 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 শুনুন, এখনো পর্যন্ত একবারও বলেনি। বলুন। পুলিশ আগে যদি যাইতো, পুলিশে জানে ভোটের দিনে পুলিশ গেছিল বলে কিছু হয়নি, বললু ভোটের দিনে যারা ভোট দিবে না ওরা কি করে বলে দখল করে না কি করে জানিনি, ওই করি ওরা ভোট নিবে, তাই তো পুলিশের গাদা সেইখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হয়ে গেল। আজকে পুলিশে জানে যে ওই মূলান্দি এইরকম, পুলিশ যদি আগে যায়, যদি সকালে পুলিশ যায় তাইলে ওরা আর কিছু করতেই পারে না, তাইলে আজ আমার মেয়েকে হারাইতে হয় না। বোমাবাজির কতক্ষণ পরে পুলিশ বোমা পড়ি আমার ছেলে ওইখানে পড়ে অনেকক্ষণ পরে, তখন বেশ আধ ঘন্টা হয়ে গেল, একটা কে আসলো কি জানি। সব অপরাধীরা যদি আপনারা ভরসা বলেন তো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন। এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন? এসপি কি বিবৃতি দিয়েছে জানেন? 22 সাল থেকে ঘটনা জানে, পুলিশরা সব জানে। কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপিকে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। অভিযোগ জমা দিয়েছি এসপির বিরুদ্ধে। এসপিকে নিজের বিবৃতি উইথড্র করতে হবে এবং স্ক্রিপ্টে নাটক চলবে না। যে নাটক রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে, হবে না। কোন ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট? পুলিশের এসপির বক্তব্য হচ্ছে যে বোমা স্প্রিং হয়, অর্থাৎ বোমা ফেটে মেয়েটি মারা যায়। বিরুদ্ধে অভিযোগ তারা ক্রমাগত এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, তাহলে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে, এবং এত বোমা মজুদ, এটা কার ব্যর্থতা? এইটাই তো প্রশ্ন। ওইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসের লাগে, এইটাই তো প্রশ্ন করে না যে গোটা পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারে পুরস্কার নিতে যাচ্ছে,
আর মলান্দি কি পশ্চিমবঙ্গের বাইরে? এরকম অসংখ্য মলান্দি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং পুলিশ মলান্দি সেখানে বাস করা যায় নির্বিকার। না ভয়ে। পুলিশ তামান্নার মতন আমাদের বনগুলোকে খুন করার জন্যে পুলিশ এই গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরে আছে, আর পুলিশের উপরকর্তারা টুইট করে ঘুরে বেড়াচ্ছে। এলাকার বহু মানুষ এখনো মুখ খুলতে ভয় পাচ্ছে। শোনেন, এই পুলিশটা এখানে যে থানায় পুলিশ আছে এরা একটা অপদার্থ। পুলিশ বলতেই পারছে না যে কত ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো, কত ঘন্টার মধ্যে বোম উদ্ধার করব। পুলিশকে আমরা বলে এসেছি, অপদার্থ পুলিশকে 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যারেস্ট করতে হবে এবং বোমা উদ্ধার করতে হবে। একদম রাস্তায় দেখা হবে। স্থানীয় মানুষরা এখনো ভয় রয়েছে, কি বলবে? স্থানীয় মানুষকে তো ভয় দেখানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই। রাস্তায়